আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে সুগার হয়েছে, আপনি ফল খেতে ভয় পাচ্ছেন, তাই না? ডাক্তার বলেছে এই ফল খাবেন না, ওই ফল খাবেন না, সুগার বেড়ে যাবে। আমি এক ভদ্রলোকে ইন্টারভিউ দেবো, সেই ভদ্রলোক হচ্ছে এইমসের ডাক্তার। সেই ইন্টারভিউটা আপনি দেখবেন, আমি লিঙ্ক দেবো, সেই লিঙ্ক অনুযায়ী আপনি দেখে নেবেন। ডাক্তারের ছবি আমি দিয়ে দিচ্ছি। তাহলে সে নিজে সুগারের ডাক্তার নিজে, তা সুতরাং সে এইগুলো ফলো করে সে সুস্থ হয়ে আছে, উইদাউট মেডিসিনে থাকে। আমি আপনাকে বলেছি, যারা আমার কথা শোনে, যারা আমার কথা শুনে চলে, তারা কিন্তু সুস্থ আছে উইদাউট মেডিসিন। সুগার থেকে বাঁচতে ভয় পাবেন না। প্রথম কাজ, সুগার আপনাকে ভয় পাইয়ে দেয়, ভয় পাবেন না। সুগার একটা হেরিডিটি ব্যাপার থাকে, কিন্তু সবার ক্ষেত্রে হেরিডিটি ব্যাপার থাকে না। আপনার লাইফস্টাইল আপনাকে সুগার থেকে খারাপ করে দেয়। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো কোনো অসুবিধা হলে। কারণ সুগার হলে ভয় পাবেন না, আর এই টিপসগুলি যদি মানতে পারেন, সুগারের ওষুধ আপনার ছেড়ে দিতে হবে। তা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সুগার হলে এই টিপসগুলো আপনি মানুন, আপনার সুগারের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বলছি বন্ধ হয়ে যাবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে সুগার হলে আপনি ফল খেতে ভয় পান, সুগার হলে আম খেতে ভয় পান। আম যখন কাঁচা গাছে থাকে, সেই আমটা যখন আবার পেকে যায়, তার মধ্যে কি পরিবর্তন হয়, যে মিষ্টি হয়ে যায়। তার জন্য ভয় পাচ্ছেন আম খেতে। আম খাবেন বেশি করে সুগার হলে। কাঁঠাল যেন এঁচড় খাচ্ছেন, গাছপাড়া খাচ্ছেন, সেটা যদি মিষ্টি হয়ে যায় পাকার সময়, সেটা খাওয়া ছেড়ে দিচ্ছেন ভয়ে। খাবেন, অবশ্যই খাবেন, বেশি করে খাবেন। তার এভিডেন্স আমি দেবো। এক ভদ্রলোকের ইন্টারভিউ আপনি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, তার ইন্টারভিউ দেবো। সে নিজে ডায়াবেটিস, নিজে ডাক্তার, এইমসের ডাক্তার, এই ইন্টারভিউ আমি দেবো। আমাদের বলেছি সুগার হলে এই গোড়ালি ব্যথা, গোড়ালি হাড় বাড়া, গোড়ালির মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, হাঁটুগুলো যে জুড়ে যাচ্ছে, হাঁটুর মধ্যে ব্যথা, পিছনে ব্যাক স্পাইনে, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এই যে সমস্যাগুলো থাকে, সুগার হয়েছে, ভয় পাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে ওজন কত আছে। প্রথম কাজ, ওজন কত আছে, ওজন আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ওজন কখনোই, পুরুষ হলে ওজন আফটার 50 পরে কখনোই 1 কিলোর বেশি হবে না প্রতি ইঞ্চিতে। আর মহিলা হলে, প্রত্যেক মহিলা, আমার কাছে প্রত্যেক মহিলাকে বলি আপনার ওজনের প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। এই সিস্টেমটা আপনাকে বা এই ইকুয়েশনটা মাথার মধ্যে নিয়ে নিন, তাহলে ওজন আপনার ঠিক থাকলো। আপনি কি করছেন, কি খাচ্ছেন, এরা মাথায় রাখবেন। আপনি কখনোই কোনো ক্ষেত্রে ন্যাচারাল জিনিসের বাইরে অন্য কিছু খাবেন না। ন্যাচারাল মানে ভগবান যা দিয়েছে, মানে ফল দিয়েছে ভগবান, সেটা যদি রান্না করে খান, মানে যেরকম তরকারি করেই খাই বা তেলে চুবিয়ে খাই, সেটা নষ্ট হয়ে গেল। কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন। যত বেশি করে কাঁচা জিনিস খাবেন, আপনার সুগার কমবে। এটা প্রমাণ প্রচুর ভিডিও ইউটিউবে আছে। যারা এগুলো দেখে করে থাকে, মনের মধ্যে আত্মবিশ্বাস আছে, তারা কিন্তু সুগার ওষুধ খায় না। রেগুলার ওয়াইজ আপনার যদি মাথায় থাকে বা আপনি যদি করতে পারেন, প্রচুর পরিমাণে ফল খান, প্রচুর পরিমাণে ফল খান দুপুর 12টার আগে, প্রচুর পরিমাণে মিষ্টি ফল খান দুপুর 12টার আগে, দুবেলা ভাত খাওয়ার আগে স্যালাড খান। আপনার ওজন অনুযায়ী, ওজন যদি 80 কিলো হয়, তাহলে 400 গ্রাম স্যালাড খাবেন, 800 গ্রাম বা তার বেশি ফল খাবেন। আপনি 12টার আগে ফল খাবেন, 400 গ্রাম স্যালাড খাবেন ভাত খাওয়ার আগে, আর সন্ধ্যেবেলা রাতে খাওয়ার আগে। প্যানক্রিয়াসকে যদি আপনি যত্নে রাখতে পারেন, আপনি যখন জামা কাপড় গুছিয়ে রাখেন, প্যানক্রিয়াসকে যদি যত্নে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সুগার ঠিক থাকবে। এবং তাকে তার মতো করে চালাতে হবে। মানে শরীরের যে আমাদের সার্কেডিয়ান রিদিম আছে, যে রিদিমে চলে শরীর, রিদিমটাকে যদি ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু সুস্থ থাকবেন। পেট রেগুলার পরিষ্কার করতে হবে, পেটে যেন গ্যাসের যদি সমস্যা না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রেস, টেনশান, এগুলো থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে খাওয়া দাওয়াটা ঠিক করলেই দেখবেন আপনি অনেক স্ট্রেস থেকে মুক্তি পেয়ে গেছেন। আর যদি স্ট্রেস থেকে মুক্তি পেতে চান, খালি পায়ে মাঠে হাঁটুন, খালি পায়ে ঘাস যেখানে থাকে, মাঠ খালি পায়ে, সেখানে আপনি হাঁটাচলা করুন, আপনার স্ট্রেস কমে যাবে। ওইদিনে 30 মিনিটস আপনাকে উইদাউট মেডিসিনে আপনার স্ট্রেস কমে যাবে। আপনার ঘুম আসবে রাতে ভালো, যদি 0 ভোল্টে আপনি 30 মিনিটস থাকতে পারেন। আর শরীরের মধ্যে রিদিমটা, ইমিউনিটি পাওয়ার, সেটা গ্রো করলে শরীরের মধ্যে যে রিদিম, সার্কেডিয়ান রিদিম চলে, সেটা যদি ঠিক মতো নিতে পারেন ক্লক, তাহলে আপনি কিন্তু রাতে ঘুম ভালো হবে, আপনার সুগার কমে যাবে। আমার কাছে এভিডেন্স আছে, প্রচুর পেশেন্টের ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর একটা টিপস বলে দিই, যদি সুগার থাকে অবশ্যই নিম পাতা খাবেন। নিম পাতার হচ্ছে
মহৌষধ। আমরা যারা সনাতন ধর্মের লোক, সনাতন ধর্মে যারা বিশ্বাস করি যে সনাতন ধর্ম একটা মানে যুগ যুগ ধরে এটা চলছে, যেটা মেনে চলি, এটা সায়েন্টিফিক ব্যাপার। আপনি যদি সনাতন ধর্মের দেবদেবীরা কিন্তু নিম গাছের কাঠে তৈরি হয়, সেই নিম গাছ এতটাই ভালো। তো নিম গাছের পাতা যদি আপনার ওজন অনুযায়ী খেতে পারেন প্রতিদিন, আপনার সুগার কোনোদিন হবে না। আর যাদের সুগার হয়েছে সুগার কমে যাবে। ওজন কি, আপনি যদি 80 কিলো ওজন হয়, আপনার 8টা করে ছোটো ছোটো পাতা খাবেন প্রতিদিন সকালে। যদি দুপুরবেলা খেতে চান, দুপুরবেলা ভাত খাওয়ার 1 ঘন্টা খাবেন 8টা থেকে 8টা পাতা। রাতেবেলা যখন ডিনার করছেন সন্ধ্যেবেলা তার 1 ঘন্টা আগে 8টা করে পাতা খান। এবং আপনার জলের পরিমাণ ঠিক করতে হবে। যদি 80 কিলো ওজন যদি হিসাব করে দেখি, তাহলে আপনাকে 30 দিয়ে ভাগ করলে প্রায় 3 লিটারের মতো আপনি জল খেতে হবে প্রতিদিন। আপনি বাড়ি তৈরি করতে গেলে কিন্তু জলের প্রয়োজন হয়। চুন, ইট, বালি, সুরকি ফুরকি দিয়ে কিন্তু বাড়ি হবে না, সিমেন্ট দিয়ে বাড়ি হবে না, রড দিয়ে বাড়ি হবে না, মানে জল দিতে হবে। সুতরাং শরীরের মধ্যে জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে। সার্কেডিয়ান রিদম ঠিক রাখতে গেলে আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন আপনি প্রচুর ঘেমে যাচ্ছেন, প্রচুর ঘাম হচ্ছে, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি করে খাবেন, সেটা তার শরীরের মধ্যে অ্যাডজাস্ট। গ্রীষ্মকালে জল তেষ্টা বেশি পায়, ঘাম বেরিয়ে যায় বলে, কিন্তু শীতকাল বা বর্ষাকালে অতটা জল তেষ্টা পায় না। শরীর তার নিজের মতো করে চলে, আপনি তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিন। সুতরাং আপনি যখনই জল তেষ্টা পাবে, যখনই খিদে পাবে, তখন অবশ্যই খান। আর একটাই কথা, রাতে খাওয়া তাড়াতাড়ি খান। যত তাড়াতাড়ি রাতে খাওয়া খাবেন, সন্ধ্যে সূর্যাস্তের মধ্যে রাতে খাওয়া খেতে পারলে আপনার কোনো দিন সুগার হবে না, না হবে থাইরয়েড, না হবে অন্য কোনো রোগ, সব রোগ থেকে বেঁচে যাবেন। এবং পরের দিন 8টা থেকে খাওয়া শুরু করুন। ওই রকম বলেছি, যে কোনো ত্রিফলার জল, কেউ মেথি মুড়ির জল খাওয়ায়, কেউ ছোলা ভেজানো জল খায়, আপনি নিম পাতার জল খেতে পারেন, কেউ থানকুনি পাতা খায়। এই ন্যাচারাল জিনিসগুলো শরীরের মধ্যে ঢোকানোর চেষ্টা করুন, কাঁচা জিনিস। আর কুকড ফুড, যত পরিমাণে কুকড ফুড খাবেন, রান্না করা জিনিস খাবেন, সেটা আপনি নিজেকে, শরীরকে খারাপ করছেন। শরীরের যে ভেতরে যে জার্মগুলো আছে, যে আমাদের জীবাণুগুলো থাকে, যেগুলো আমাদের হজম করতে সাহায্য করে, সেগুলোর মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মশলা দেন, অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড দেন, ফ্রাই ফুড দেন, মানে ভাজা জিনিস দেন, সেগুলো কিন্তু কাজ করে না। তখনই আমাদের আমাশার সৃষ্টি হয়, তখনই আমাদের প্যানক্রিয়াসকে ডিস্টার্ব করেন, তখনই আমাদের শরীরের মধ্যে সুগারের লেভেল বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে। আর যত পরিমাণে আপনি দুধের জিনিস খান, একটা সনাতন ধর্মের কথা আছে, দুধ যদি ডাইরেক্ট খাওয়া যায় ভালো, কিন্তু দুধ যখনই ফার্মেন্টেশন, যদি তারকে প্রকৃতিকে বদলে দেয়, যেমন ছানা খাচ্ছেন, পনির খাচ্ছেন, দই খাচ্ছেন, মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাচ্ছেন, সেটা কিন্তু ক্ষতি করছেন। তাও আমি বলবো দুধ খাবেন না। দুধ আপনার বাড়িতে, মানে আপনার মা যা দিয়েছে সেটাই ঠিক আছে, তারপর দুধ খাওয়ার দরকার নেই। অন্য কোনো প্রাণী দুধ খায় না, মানুষ একমাত্র প্রাণী অন্য জন্য দুধ খায়। দুধ খেলেই সব পাবো, ডিম খেলেই সব পাবো, এই ধারণাটা ভুল, এই ধারণাটাই ভুল। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি বলছি সেগুলো মাথায় রাখতে পারেন, সুগার আপনার কমে যাবে। যত পরিমাণে মিষ্টি ফল খাবেন তত আপনার সুগার কমে যাবে। এবং সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করতে হবে। তাহলে দেখুন সুগার ওষুধ খেতে হবে কিনা। আমি বলছি খেতে হবে না। হাইপোগ্লাইসেমিয়ার কথা আছে, সুগার যাকে ফল করে, ইংলিশ নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সেটা আপনার হয়ে যাবে যদি সুগার ওষুধ খান। তাহলে আপনার ওষুধ বন্ধ করতে হবে আস্তে আস্তে করে। কাঁচা জিনিস যত পরিমাণে খাবেন, ফল স্যালাড যত পরিমাণে খাবেন, ওদের ন্যাচারাল জিনিস, বাদাম খেতে পারেন, আপনার যদি ওই মশলা দেওয়া চা খেতে পারেন, সেগুলো উপকার। বিস্কুট বা ফ্যাক্টরি প্রোডাক্ট খাবেন না। সুগার থেকে বাঁচতে গেলে যত পরিমাণে ফল খান, এই সিস্টেমগুলো ফলো করে থাকলেই আপনার সুগার কমবে, সুগার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো। একটাই কথা বলি, দীপেন সামন্ত আপনার বাড়ির ছেলে, আপনার ভালোর জন্যই ভিডিওগুলো দেয়, আপনার ভালোর জন্য এই কথাগুলো বলে। আপনি যদি মানতে পারেন, আপনার উইদাউট মেডিসিনে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি তুলনার সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে, কারণ আমি আছি আপনার বাড়ির ছেলে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সমস্ত ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া আপনি সুস্থ থাকুন, সেটাই আমি চাই। নমস্কার। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।